যেহেতু এইভাবে রিভিল হয়েছে তারা, হ্যাঁ, মানে তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরাই প্রমাণ করেছে যে তারা মানে দম্পতি, হ্যাঁ, সেখান থেকে আমি জানতে পারছি। এখন এটা সত্যতা বিচার করবে মানে আপনারা এবং আইন। আমি শিওর যে তার সাথে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। আপনার স্বামীর সাথে হয়তো আপনার সমস্যার কারণে এগুলো হচ্ছে, কিন্তু আপনার শ্বশুর বাড়ির পক্ষ থেকে কি মতামত আসছে? আমার শ্বশুর বাড়ির পক্ষ থেকে মতামত আসছিল যে আমি যেন মানে সাংবাদিকের সম্মুখীন না হই, এবং আমি যেন এই কথাগুলো মানে আমি যে তার স্ত্রী এই কথাগুলো এখন প্রকাশ্যে রাখবো। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া সহ সারা দেশের মানুষ জানে, সেক্ষেত্রে যদি আপনার স্বামী সুস্থ হওয়ার পর আসে, আপনার সাথে সম্পর্কের যে সমস্যাটা হতে পারে সেটা নিয়ে আপনি কিছু বলবেন কিনা? হ্যাঁ, উনি ওনার পরিবার থেকে যেহেতু আমাকে চাপ দিচ্ছে, এবং এখন পর্যন্ত মানে দুপুরে ওনারা অনেকবার ট্রাই করেছে আমাকে, তারপর থেকে মানে মিডিয়ার পর থেকে ওনারা আমার সাথে আর কোনো যোগাযোগ করেন নাই বা করছেন না। আর ওনাদের ফ্যামিলি থেকে তো চাপ দিচ্ছি আমাকে, হ্যাঁ, নানাভাবে নানা ভয়ভীতি দেখিয়ে, ইভেন বলতেছে নানা রকম কথা বলে তারা আমাকে মানে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। সব রকম। এই যে আপনার স্বামী যে ঘটনা, সংসার আমি করবো, থাকবো কিনা তাদের সাথে, আমি ভালোটা চাই কি মন্দটা চাই, আমি মিডিয়ার সাথেই থেকে যাই, মিডিয়াতে যখন আসছি। তো এই যে সমস্যাটা এখন ফেস করতেছেন বা জানাজানি হয়েছে, এর আগে আপনার স্বামীর এমন কোনো কুকর্ম সম্পর্কে আপনার ধারণা ছিল কিনা? হ্যাঁ, কিছুটা ছিল। মানে এর মধ্যে আপনি কয়টা জানতেন, মানে তার কততম হতে পারে এই সমস্যাটা? এটা তার আমি গুনে বলতে পারবো। মানে 8 বছর ধরে সংসার করছেন, আমরা যতটুকু জানতে পেরেছি। আমি জেনেছি এখন আমার বিয়ের পরে যতটুকু জেনেছি 2 আপনাদের সাংসারিক অবস্থা যেমন বনিবনাটা কেমন ছিল? বনিবনাটা প্রথম দিকে ভালো ছিল। প্রথম দিকে বলতে কত বছর? প্রথম শুনেন, উনি আমাকে টর্চার করতো, মারধর করতো, হ্যাঁ, উনি আমার গায়ে হাত তুলতো, এবং আমার সেটা মেডিকেল সার্টিফিকেটও আছে। আমার পরিবার আমার বাবা মায়ের কাছেই আছেন। তিনি আমাকে এমন মারধর করেছেন, ছুরি নিয়ে, দা নিয়ে, বটি নিয়ে, চেয়ার নিয়ে মারতে এসেছেন। যখন আমি তাকে হয়তো কোনো কিছুতে সাবধান করতে গেছি বা বলতে গেছি, তখন তিনি এই ধরনের আচরণ করেছেন। আমরা আপনার আম্মার কাছ থেকে জানতে পেরেছি যে তিনি এমন আপনার অর্থাৎ আপনার হাজবেন্ড এমন মন্তব্য করেন কখনো কখনো যে আপনাকে তার ভালো লাগে না বা পছন্দ করে না। এই বিষয়টা একটু উনি আমাকে বলে যে তোকে আমার পছন্দ না, তোকে আমার ভালো লাগে না, আমি বিয়ে করবো, হ্যান করবো, ত্যান করবো, এই করবো, সেই করবো, অনেক কথাই তিনি আমাকে বলতেন। কিন্তু আমি মানে সেরকম পাত্তা দিইনি বা মানে গায়ে লাগেনি, বা আমি কখন কল্পনা করিনি আজকের দিনটা আমাকে দেখতে হবে। আচ্ছা, এই যে ঘটনাটা মানে এখন ফেস করতেছেন, আপনার স্বামীও সুস্থ হবে ইনশাল্লাহ। তো ভবিষ্যতে যদি আপনার সাংসারিকভাবে সমস্যা হয়, আপনি কি কি পদক্ষেপ নেবেন বা দেশবাসীর উদ্দেশ্যে বা আইন যে প্রশাসন রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে আমি প্রশাসনের কাছে করজোড়ে জানাই তারা আমার পাশে থেকে আমার দুটো সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করে দিবেন, এবং তারা আমার পাশে দাঁড়াবেন, তাদের সম্পূর্ণ সত্যিটা জেনে প্রমাণ সাপেক্ষে তারা আইনি ব্যবস্থার মাধ্যমে যে ডিসিশন দিবেন সেটাই। আমি চাই যে আইনগতভাবে আমার সম্পর্কটা টিকে থাকে। আমি এখনো চাই যে তিনি আমার স্বামী, আমার দুটো সন্তানের পিতা, আমি এখনো চাইবো যে তিনি যেন তার ভুল শুধরে তৃতীয় ব্যক্তির কাছ থেকে এবং লিখিতভাবে আইন মারফত লিখিতভাবে আমার সাথে যদি সে সংসার করতে চায়, আমি অবশ্যই এভাবেই চাই। কিন্তু তিনি যদি না চান, তাহলে আইনগত প্রক্রিয়ায় তিনি কিভাবে আমাকে মানে তার জীবন থেকে বহিষ্কার করবেন সেটা তিনিই ভালো জানেন।